নমস্কার কাকু। আচ্ছা আচ্ছা, তা কেমন আছো বাবা? এই ভালো যাচ্ছে। তা পড়াশোনা করছো তো? আর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা তো কাকু হেভি চলছে। আর আমি নিজে 100% দিয়ে চেষ্টা করছি যাতে ভালো রেজাল্ট করা আচ্ছা যায়, আচ্ছা, আমার বাবা মার মুখ উজ্জ্বল করা যায়। সে তো বুঝলাম, কিন্তু তুমি কতগুলো টিউশনই করো? কাকু, আমি এমন এক দর্শনে বিশ্বাসী যেখানে আমি মনে করি যে কোনো স্টুডেন্টেরই না টিউশন পড়া উচিত। এটা আবার কিরকম ধরনের কথা? কারণ সেই স্টুডেন্টের নিজে পড়ে মানে সেলফ স্টাডি করা উচিত। এটা একদম ঠিক বলেছো। কেননা সেলফ স্টাডি করলে সে নিজে সবকিছু জানতে পারবে। এবার টিউশনে হয় কি, সে স্যার যেটুকু পড়াবে সে সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সুতরাং সেলফ স্টাডি করা আমার মতে বেটার। তা সেসব তো ঠিক আছে, কিন্তু বাবা তুমি ক ঘন্টা পড়া করো বলো তো? দেখুন কাকু, এক্স্যাক্টলি তো বলা সম্ভব না আমি ক ঘন্টা পড়া করি। তো এই ধরুন সারাদিন থেকে 24 ঘন্টা বাদ দিলে যে ঘন্টা পড়ে থাকছি আমি ত ঘন্টা পড়া করি। আর বাকি টাইমটা আমি শুয়ে বসে কাটিয়ে দিই। আর তাছাড়া আমি এমনি কিছু পারিও না আর কিছু করিও না। আর আমার বাবা কিছু করতেও বলে না, কারণ তিনি অলরেডি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছেন। তা তোমার বন্ধুকে একটু পড়াশোনার ব্যাপারে বোঝাও, আমাদের কথা তো একদমই শোনে না। এই বাবা, কাকু ও আপনার কথা শোনে না? এই, কাকু কথা শুনিস না কেন? অসভ্য ছেলে। না না কাকু, এরকম ছেলেকে মেরে ধরে পড়তে বসানো দরকার। আপনি পড়তে বসাবেন ওকে। আচ্ছা, তুমি তোমার বাবার সব কথা শোনো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবার প্রতিটা কথা শুনি। আমার বাবা যখন কথা শোনায় তখন আমি টুক করে কানে হেডফোনটা বাবাও পরে নিই, মিথ্যে কেননা কথা বলছে, ওর বাবা বাবা একটা কথা শোনে না? প্রচন্ড কথা শোনায় আমাকে। এ বাবা, তাই নাকি? হুম।